বন্ধুরা বর্তমানে কিন্তু এরকম কিস ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল। তো আপনিও কিন্তু আপনার নিজের ফটো দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে কিংবা আপনি যে কারো ফটো দিয়ে এরকম কিস ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে। বন্ধুরা কিভাবে দুটো ফটোকে একসাথে জুড়ে দিয়ে এরকম কিস ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি সহজভাবে বুঝতে পারবেন না। সো গাইস, ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ওকে, চলে আসলাম ভিডিওর মূল কাজে। সো গাইস, এরকম কিস ভিডিও তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বার পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনারা সার্চ করবেন উইগো কাপ। তো সার্চ করার সাথে সাথে সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আবার আপনি একটি সার্চ বার পাবেন, এই সার্চ বার উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন AIR। তো AIR লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে সার্চ বার অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর এখানে টাইটেলটি যে দেখতে পাচ্ছেন এই টাইটেলের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এরকম অপশন চলে আসবে, আপনারা কি করবেন, স্ক্রল করে সোজা নিচের দিক চলে আসবেন। তো নিচে আসার পর এরকম অপশন দেখতে পাবেন, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ঠিক এরকম অপশন চলে আসবে, আপনারা কি করবেন, এই মাঝখানের অপশনটিতে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও, এই ইমেজ টু ভিডিওর উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটি শো করবে। তো আপনারা যে ফটোতে এরকম ভিডিও তৈরি করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে দিতে হবে। তবে সিলেক্ট করার আগে ফটো দুইটাকে আপনাকে একসাথে জুড়ে দিতে হবে। আর কিভাবে দুটো ফটোকে একসাথে জুড়ে দিতে হয় আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা এরপর গ্যালারি থেকে ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো ওকে, সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অপশন, এই অপশনটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিকে এখানে লিখে দিতে হবে। তো আপনারা এই লেখাটিকে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। তো আমি অলরেডি এখানে এই লেখাটি লিখে দিলাম। তো আপনাদের লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই অপাসিটিটা যখন 100% হয়ে যাবে আপনাদের ভিডিওটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা 100% হওয়ার আগ পর্যন্ত এখানে ওয়েট করবেন। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সো গাইস, এবার আপনাদের দেখাবো কি করে আপনারা ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নেবেন। এই জন্য আপনারা কি করবেন, ভিডিওর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। সো গাইস, এবার আপনাদেরকে দেখাবো কি করে আপনারা দুটো ফটোকে একসাথে করবেন। বন্ধুরা, দুটো ফটোকে একসাথে করতে হলে আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল। তো সার্চ করার পর সাথে সাথে এখান থেকে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন একটি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, আপনারা কি করবেন, এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দিবেন। কি করবেন, টেক্সটের উপর ক্লিক করবেন, তারপর এখানে ডিলিটে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফ্রম গ্যালারি, এই গ্যালারির উপর আপনারা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন 16:9, এই 16:9 এর উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে টিক মারের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে যে চতুর্থ নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারের উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে হোয়াইট কালারটাকে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে টিক মারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটি শো করবে। আপনারা কি করবেন, যে ফটোটিকে আপনারা জোড়া দিতে চান সেই ফটোটিকে প্রথমে আপনারা একটি ফটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার পর ফটোটাকে আপনারা এখানে ধরে ছোট করে বসিয়ে দিতে হবে আপনাদের এক সাইড মতো, আপনাদের ফটোর সাইজ অনুযায়ী বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে লক করে দিবেন। তারপর এখানে আবার লেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এখানে প্লাস আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি, এরপর আপনার গ্যালারিটি আবার শো করবে। তো আপনার আরেকটি ফটোকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে টিক মারে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর আপনারা কি করবেন, ফটোটিকে আবারও সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো আপনার ফটোর সাইজ অনুযায়ী আপনারা ফটোটিকে বসিয়ে দিবেন। তো আমি অলরেডি ফটোটিকে বসিয়ে দিয়েছি। তো আপনাদের ফটোটি বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, এই ফটোটিকে সেভ করবেন। আর কিভাবে সেভ করবেন, উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এই সেভ ইমেজের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির উপর ক্লিক করবেন। সাথে সাথে ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো অলরেডি ফটোটি সেভ হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে গিয়েছে। সো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এরপরও আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।